বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল। 350 পয়েন্ট প্লাস মার্কেট মাইনাসে বন্ধ করার পর কালকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখন রেঞ্জ বাউন্ড দেখবেন, যদি দেখেন যে তলার দিকে যে টার্গেটটা আপনারা জানেনই, এই যে তলার দিকে যে সুইং লো গুলো আছে এর মধ্যে একটা জোন যেটা হচ্ছে 23,850 থেকে 23,800 পর্যন্ত, এর মধ্যে যদি প্রাইস দিয়ে ফেসে যায় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার বাউন্স ব্যাক করবে, সেক্ষেত্রে রেঞ্জ আউট হয়ে যাবার চান্সেস থাকবে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে, 23,885টাই ব্রেক করেনি, সেক্ষেত্রেও উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন 24,000 24,076 পর্যন্ত, কিন্তু প্রাইসের মধ্যে ডাইরেকশন ওয়াইজ ট্রেড থাকবে, সুতরাং মোমেন্টাম খুব কম পাবেন। স্ক্যাল্পিং আকারে কিন্তু ট্রেড বার করতে হবে, কারণ বোঝারই চেষ্টা করবেন এগেনস্ট দ্য ট্রেন্ড। আপনাদের সাথে বারবার শেয়ার করে আসছি যে এগেনস্ট দ্য ট্রেন্ড যখনই অ্যাকচুয়ালি হয় তখনই কিন্তু প্রাইস ফেসে ফেসে চলে, আর যখন ট্রেন্ডের দিকে হয় তখন কিন্তু স্মুথ পতন হয়। দেখতে পাচ্ছেন আজকের দিনে পতন হয় বলবো না, শুধু উত্থানও হয়। কিন্তু ট্রেন্ড যেদিকে এখন এই মুহূর্তে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ডের দিকে আছে। তো ডাউন উইকলি ট্রেন্ড, ডেইলি ট্রেন্ড বলছে ডাউনের দিকে, তো সেই অনুযায়ী তলার দিকে যে ট্রেড গুলো বেরোবে সেগুলো কিন্তু খুব সুন্দর মুভমেন্টের সঙ্গে বেরোবে। কালকের দিনেও যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, স্ক্যাল্পিং আকারে কিন্তু 23,800 850 পর্যন্ত যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতেই পারেন। এইখানে আসার পর আপনাকে দেখতে হবে এইখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার পর কোনো ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কন্টিনিউশন ট্রেডের দিকে হয়েছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেডের দিকে বেরোয় তাহলেই কিন্তু এখান থেকে তখন টার্গেট কিন্তু সেট করা যাবে যে এত দূর পর্যন্ত প্রজেকশন করা যেতে পারে, যে এই টার্গেটটা 23,750-এও গিয়ে দাঁড়াতে পারে, 680-তে গিয়েও দাঁড়াতে পারে, এবং জানেনই যে 680-র কাছে একটা সুইং লো কিন্তু প্রিভিয়াস আছে। এই অনুযায়ী কি টার্গেট বেরোবে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে। কালকের দিনে শুধুমাত্র পড়ে গেল বলে একটা ট্রেড পেলাম বা এখানে অব্দি পেলাম না, গ্যাপ ডাউনে খুলে গেল, তারপর প্রথম 5-10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে তলার দিকে চলে এসছে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করছে, সেই বাউন্স ব্যাকটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে কত দূর পর্যন্ত হচ্ছে, কি অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনের মধ্যে করছে, প্যাটার্ন কন্টিনিউশন ট্রেডের দিকে আছে নাকি রিভার্সাল হবার চান্সেস থাকবে। সেই জায়গাগুলো তখনই সেট হবে যখন লাইভ মার্কেট চলবে, এবং এইটা দেখার পরই অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে যদি ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ তবেই কিন্তু তলার দিকের জন্য মুভ পাবেন, এবং সেক্ষেত্রে 23,680 পর্যন্ত চলে আসতে পারে কালকের দিনে। এবার যদি দেখেন যে রেঞ্জ বাউন্ডি হয়ে গেছে বাজার, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য বাজার যদি পড়েও দেখবেন যে এই সুইং লোটা ব্রেক করছে না, বা যদি গ্যাপ ডাউনও খোলে তাহলে দেখবেন এই জোনটা ব্রেক করে আর বাজার তলার দিকে আসতে চাইছে না, এখানে কিন্তু রিভার্সাল সাইন পাবেন, আবার ওপর দিকের জন্য ট্রেড হবে। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে উপরের দিকে যখন ট্রেড হবে সেখানে কিন্তু প্রাইস ফেসে ফেসে চলবে, সুতরাং প্রাইস গুলো দেখবেন এইরকম টাইপের ছোট ছোট মুভমেন্ট বা ডাইরেকশনালি হয়েছে, একটা দুটো ক্যান্ডেল হয়তো প্লাসের দিকে, ছোট ছোট একটা দুটো ক্যান্ডেল হয়তো নেগেটিভের দিকে, এরকম করতে করতেই চলবে। আলটিমেট উপরের দিকে যাবে, কিন্তু প্রাইস খুব একটা মুভমেন্ট পাবেন না। কিছু কিছু স্পেশাল কিছু কিছু সময় 5 মিনিট 10 মিনিটের জন্য এক একটা টাইমের মধ্যে বেরোবে, সেই টাইমটাতে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভ ট্রেড করা যেতে পারে, এবং সেই স্ক্যাল্পিং মুভ ছাড়া কিন্তু উপরের দিকে যখন মুভমেন্ট করবে সেক্ষেত্রে উপরের দিকে যাওয়া সত্ত্বেও কিন্তু বাজারের মধ্যে প্রিমিয়াম অত বেশি ভালোভাবে বাড়বে না, কারণ নয়েজ থাকবে। এটা কিন্তু বুঝে নিন। যদি কালকের দিনে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট করে তলার দিকে আসছে, এই লেভেলটা যদি ব্রেক না করে এখান থেকে যদি রিভার্সাল পান উপরের দিকের জন্য মর্নিং এই একটা ট্রেড পেরিয়ে যাবে, এবং মর্নিং এর দিকে যখন মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে 24,076 থেকে 24,124 পর্যন্ত কিন্তু আপনারা এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে টার্গেট হিসেবে দেখতে পারেন। এবার এই লেভেলটাকে ব্রেক করে যদি উপরের দিকের জন্য বাজারকে যেতে হয় সেক্ষেত্রে বাজার কিন্তু প্যাটার্ন তৈরি করবে, প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু উপরের দিকে যাবে, আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল দেখবেন, রিভার্সাল দেখার পর আবার তলার দিকের জন্য চলে আসবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি যে বন্ধ করেছে হচ্ছে 23,983-তে, এবং যদি আপনি চার্ট অনুযায়ী দেখেন তাহলে সেক্ষেত্রে আরো তলার দিকে বেশ কিছুটা কিন্তু তলায় গিয়ে বন্ধ করেছে। যদি দেখেন চার্টের কথা কি বলছে, মোটামুটি 51,906 এই জায়গাটাতে কিন্তু ক্লোজিং, আর এখানে দেখাচ্ছে 51,983, মানে আপনার যখন সেটেলমেন্ট হয়েছে 51,906 গিয়ে সেটেলমেন্ট কিন্তু হয়েছে, মানে এখনো তলার দিকে। কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে কিন্তু 51,771 এটাকে ব্রেক করেনি, তাহলে কিন্তু উপরের দিকের জন্য আলটিমেট মুভ দেখবেন। সেক্ষেত্রে টার্গেট এতদূর পর্যন্ত রাখবেন, যেটা হচ্ছে 52,073 থেকে 100 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন, আর যখনই গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে একবার গিয়ে এক্সিট হয়ে যাবেন।
তারপর যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি থেকে ছোটখাটো রিট্রেসমেন্ট করেছে, মানে তলার দিকের জন্য এসছে কিছুটা, করার পর উপরের দিকে যদি মুখ ঘোরায় সেক্ষেত্রে আবার সেট করতে পারেন এবং 52,225, 30 এবং এর ওপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সম্ভবত কালকের দিনে এই যে মুভমেন্টটা হয়েছে এর এগেনস্টে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, কিন্তু যদি তলার দিকের জন্য দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো মুভমেন্ট পাবেন এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম আসবে না। কারণ হচ্ছে এখানে হচ্ছে এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করে যাওয়া মানে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে এবং তিনখানা শর্ট কিন্তু অ্যাকচুয়ালি একসঙ্গে অ্যাক্টিভেট হয়। এটা কি তিনখানা শর্ট কি, এটা যতক্ষণ না টেকনিক্যাল শিখবেন ততক্ষণ বুঝবেন না। যাই হোক, মোটামুটি 51,774, 75 এই লেভেলটাকে যদি ব্রেক করে দেখেন, গ্যাপ ডাউনেই খুলেছে, খুলে এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, উপরের দিকের জন্য একটা রিটেস্ট হতে দেবেন, বা ফ্ল্যাট খুলে যদি তলার দিকে আসে এই লেভেলটার কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোয় এবং এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন অনুযায়ী কতদূর পর্যন্ত আসতে পারে সেই সময় কিন্তু ক্যালকুলেশন করা যাবে। নর্মালি যদি দেখেন খালি চোখে, তাহলে সেক্ষেত্রে এই যে সুইং লোটা যদি ব্রেক করে তাহলে এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে আসছে, সেক্ষেত্রে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত তলার দিকের জন্য হতে পারে, যেটা হচ্ছে 51,250 থেকে 51,000 কাছাকাছি, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে টার্গেট হতে পারে। কিন্তু এইখান থেকে বাজার যখন তলায় আসবে সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করছে এটা জানানো খুব জরুরি এবং সেই অনুযায়ী কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা সেটাও দেখা জরুরি। যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তবেই এই লেভেলটা ব্রেক করলে কিন্তু তলার দিকে প্রজেকশন অনুযায়ী বাজারে কতটা আসতে পারে সেই সময় ক্যালকুলেশন করে ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, তার আগে কিন্তু নয়। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে এমন কোনো প্যাটার্ন তৈরি করছে যেখান থেকে রিভার্সাল হয়ে যাওয়ার চান্সেস থাকবে, তার মানে যে কোনো একটা সুইং লোয়ের কাছাকাছি থেকেই আবার ওপরের দিকের জন্য ঘুরে যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।